যুবশক্তি ভরসা কার্ড। আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় যদি বিজেপি সরকার গঠন হয়, সেই ক্ষেত্রে বেকার যুবকদের হাতে ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেকটি যুবক যুবতীরা পাবেন ৩,০০০ টাকা করে। এই ইশতেহার প্রকাশ করেছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যে সেই প্রকাশিত হয়ে যাওয়ার পরে বনগাঁ সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে এদিন বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করেছে হরিণঘাটা বিধানসভায়। সেই ফর্ম ফিল আপ হচ্ছে হরিণঘাটা বিধানসভার বিভিন্ন যুব মোর্চার ক্লাবে। ইতিমধ্যে সেই ক্যাম্পে পরিদর্শন করলেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সৌমেন দেবনাথ সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। আর এই প্রসঙ্গে যুব মোর্চার সভাপতি বনগাঁ সাংগঠনিক জেলা সৌমেন দেবনাথ তিনি কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক তার কাছ থেকে সরাসরি এই প্রসঙ্গে। যুব শক্তি ভরসা কার্ড আমাদের বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের যে অবস্থা এখন যুব সমাজদের জন্য খুব ভয়ঙ্কর এবং কঠিন অবস্থায়, সেই কথা মাথায় রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি যে সংকল্পপত্র প্রকাশ করে সেই প্রকাশের মাধ্যমে আমাদের প্রতিটা যুব সমাজের জন্য মাথায় রেখে ভাবনা রেখে চিন্তা ভাবনা করেছে। ক্ষমতা আসার পরে 5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং যত ভ্যাকান্সি ফাঁকা রয়েছে সরকারি নিয়োগের মধ্যে ডিসেম্বরের মধ্যে প্রত্যেক জায়গায় সেই কোঠা পূরণ করা হবে। এর মধ্যে একটা সবচেয়ে বড় বিষয় রয়েছে, যতদিন এই পশ্চিমবঙ্গের যুব সমাজ কর্মসংস্থানে হাত না পাচ্ছে, যুক্ত না হতে পারছে, ততদিন ভারতীয় জনতা পার্টি যুব সমাজের জন্য চিন্তা করে ৩,০০০ টাকা যুব শক্তি ভরসা কার্ডের ব্যবস্থা করেছে। ৩,০০০ টাকা করে প্রত্যেকে পাবে। অবশ্যই আস্থা রাখবে, তার কারণ যুক্তিসঙ্গ করে বলছি, পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার যে বলেছে যুব ভাইদের জন্য ১,৫০০ টাকা করে দেবে, তার কোনো ভরসা নেই। তার কারণ প্রত্যেকেই জানে, বলেছিল এতদিনের মধ্যে পেয়ে যাবে। দুর্ভাগ্যের বিষয়, কয়জন পেয়েছে খুঁজে পাওয়া খুব দুষ্কর। কিন্তু তাদের ইশতেহারের মধ্যে যুব সমাজের জন্য কোনো কর্মসংস্থানের জন্য কোনো রকম বিল নেই বা কোনো রকম দিশা নেই, একদম দিশা ছাড়া তাদের ইশতেহার। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র আছে এবং যুক্তির সঙ্গে, এবং তার কথা নরেন্দ্র মোদীর গ্যারান্টি, নরেন্দ্র মোদী যা বলে তাই করে। কি করছেন এই ফর্ম নিয়ে? আমরা যেসব যুব সমাজরা প্রতারিত, সবথেকে বড় বিষয় পশ্চিমবঙ্গের সব থেকে বড় যদি প্রতারিত শিকার হয়ে থাকে, সে যুব সমাজের সব থেকে বেশি প্রতারিত। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ফিল আপ চলছে। যারা স্বেচ্ছায় আছে তাদেরই আমরা ফিল আপ করাচ্ছি। আজকে মিনিমাম ১,৫০০ উপরে আমরা ফর্ম ফিল আপ করেছি। হিংনাড়া থেকে শুরু করে মোল্লাবিলিয়া, নগরুকরা, ইতিমধ্যে আমাদের কর্মসূচি চলছিল হরিণঘাটা এবং এই কিছুক্ষণ আগে করে আসলাম নবোদয় ক্লাবের ওখানে আশেপাশে কিছু ছেলেপুলে এসেছিল, আমরা সেখানে বসে ফর্ম ফিল আপ করলাম জাগুলির। আমার নাম সৌমেন দেবনাথ, বনগাঁ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি।